নমস্কার। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান চিফ প্যাটন দেবজিৎ স্যার লড়িয়ে দেওয়া প্রতিযোগিতা নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের এই মহাযুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছে, হাত বাড়িয়েছে, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, মা 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 শৈলপুত্রী অগরপীঠ, রাজজ্যোতিষী অগর আচার্য অনব্রত, ডক্টর বাবলি মুখার্জি, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট ক্যাটারার, টিনয়ের ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগেই আমাদের বড় কলকাতার এই পরিবার শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের পুজো পরিক্রমায় দক্ষিণ কলকাতায় আমাদের খুব প্রাণের কাছের পুজো মণ্ডপ আমরা তুলে ধরেছিলাম সন্তোষপুর এভিনিউ সাউথ। আমরা আজকে আমাদের বিচারে দেবজিৎ স্যার এসে দেবজিৎ স্যারের বিচারে আমরা দেবজিৎ স্যার আবার শারদ সম্মান এবং তার সাথে শারদযোদ্ধা সম্মান বলো কলকাতা টিভির আমরা দুটো সম্মান তুলে দিচ্ছি। প্রথমে উত্তরীয় পরি দেবজিৎ স্যারকে বলবো বহন করে নেওয়ার জন্য কমিটির তরফ থেকে যারা আছেন। আসো দেখি আসুন। বলো কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের সার্টিফিকেট তুলে দিলাম আমরা সন্তোষপুর এভিনিউ সাউথকে। তার সাথে আমরা শারদযোদ্ধা সম্মানের গোল্ড মেডেল তুলে দিচ্ছি দেবজিৎ স্যারের হাত দিয়ে সন্তোষপুর এভিনিউ সাউথকে। তারপর তুলে দিচ্ছি আমাদের দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের স্পেশাল ট্রফি। বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মানের আরেকটি ট্রফি, জোড়া ট্রফি, পাশাপাশি দুটো রাখুন, ধরুন একটু ওটা ধরুন দেবজিৎ স্যার আবার শারদ সম্মান এবং বলো কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান দুটো ট্রফি, দুটো সম্মানে সম্মানিত করলাম 2024-এও সন্তোষপুর এভিনিউ সাউথকে। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে মেডিসিনে বিশেষ ছাড়, ডিসকাউন্ট ভাউচার দুটো। আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে রক্ত পরীক্ষায় বিশেষ ছাড়, ডিসকাউন্ট ভাউচার। যিনি সবসময় আমাদের মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট প্যাক, একটু ধরবেন এটা। এবং সেই কোভিড থেকে আমরা শুরু করেছি শারদযোদ্ধা সম্মান। আমাদের একটাই নীতি, প্রত্যেক বছর দেবজিৎ স্যারের হাত দিয়ে নতুন শাড়ি তুলে দিলাম কমিটিকে একজন অসহায় মাকে দেওয়ার জন্য, মায়ের পুজোয় মায়ের দান। আর এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারছি মায়ের পুজোয় মায়ের দান ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান। এবার আমি দেবজিৎ স্যারকে দিয়ে দেবো বলার জন্য। আমরা এখন দক্ষিণ কলকাতা শুরু করলাম পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সন্তোষপুর জোনটা খুব সুন্দর তৈরি হয়েছে এবং এখানে প্রচুর দর্শনার্থী আসছেন দেখতে। অসাধারণ কাজ হয়েছে সন্তোষপুর এভিনিউ সাউথে। আসুন দেখুন, খুব সুন্দর এবং বাচ্চাদেরও দেখার মতো এবং বোঝানোর মতো। গার্জিয়ানদের আমি বলবো, রিকোয়েস্ট করবো বাচ্চাদেরও বলে দেবেন যে কি এই থিমটা আছে, এখানে লেখা আছে পড়ে বলে দেবেন। প্রতিমা খুব সুন্দর হয়েছে। যেহেতু আমরা থিম পুজোর এই অ্যাওয়ার্ডগুলো পরিচালনা করি, গতকাল আমরা উত্তর কলকাতা কমপ্লিট করেছি, আজ দক্ষিণ কলকাতা আমরা শুরু করলাম এভিনিউ সাউথ সন্তোষপুরে। এই যে থিমটা খুব সুন্দর এবং তার সাথে প্রতিমা। আমার একটা বলার কথা আছে, আমি আরও 2-1 বছর আগে এখানে পুরস্কার দিয়ে যাচ্ছি এবং প্রতিমাটা কিন্তু এভিনিউ সাউথের আমি প্রত্যেক বছর কিন্তু খুব ভালো দেখি এবং কেন জানি না এভিনিউ সাউথের প্রতিমা দক্ষিণ কলকাতার খুব কম ক্লাব আছে যে ক্লাবগুলোর মধ্যে আমি খুঁজে পাই একটা নতুনত্ব, তার ভাব এবং একটা মিষ্টি মধুর যে মায়ের রূপ, সেই রূপটা কিন্তু আমি এভিনিউ সাউথের মধ্যে পাই এবং এটাই একটা বৈশিষ্ট্য এভিনিউ সাউথের। আমি প্রত্যেক বছর কিন্তু এভিনিউ সাউথ না এসে কিন্তু আমার অ্যাওয়ার্ডটা আমি কমপ্লিট করি না। এখানেও আমি 2বার জাজিং করে গেছি এবং আমার প্রতিমাটা খুব খুব সুন্দর লেগেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এভিনিউ সাউথের এখানে প্রত্যেকটি ক্লাব মেম্বার, তাদের যারা আছেন অঞ্চলের সবাই খুব ওয়েল ডিগনিফাইড অ্যান্ড ওয়েল বিহেভড, খুব ভালো ব্যবহার করেন আমাদের সবাইয়ের সাথে। যদিও এটা একটা ছোট গলির মধ্যে পুজোটা হয়, তারাও কিন্তু সমস্ত কোঅপারেশন থাকে, ক্লাবের সাথে থাকে এবং আমাদের সাথেও থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আমার অন্তরের প্রণাম নেবেন, ভালোবাসা জানাই আপনাদের। খুব সুন্দর করে পুজো কাটুক আপনাদের, আপনারা আরও এগিয়ে যান। আমার এই 20 বছরের অ্যাওয়ার্ড হলো আর কি, অনেক আপনাদের ক্লাবের সাথে প্রথম থেকেই আমি আছি, যখন আপনাদের ক্লাবের প্রথম থিম পুজো হয়। আজকে তো এভিনিউ সাউথ অনেক বড় জায়গায়, এটাই আমার পাওনা যে আমি দেখতে চাই যে এরকমভাবে দক্ষিণ কলকাতাতেও আজকে প্রচুর লোক, সারা রাত মানুষের ঢল থাকবে। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি কমিটির তরফ থেকে যারা আছেন শুনে নেবো কেমন কি বলছে। প্রথমত এই বছর এটা প্রথম অ্যাওয়ার্ড
তো অবশ্যই একটা অ্যাওয়ার্ড পেলে যেরকম খুশি হয়, ভালো লাগছে, সেখানে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের মতো এত ভালো একটা অ্যাওয়ার্ড, শারদযোদ্ধা সম্মান। তো আর প্রত্যেক বছর আমি এটা দেখেছি লাস্ট 2-3 বছর ধরে, যখন থেকে আমি পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যে আমাদের সমস্ত অ্যাওয়ার্ডের শুরু হয় এই শারদযোদ্ধা সম্মান অ্যাওয়ার্ডটা যখন আমাদের ঝুলিতে আসে, তারপরেই আমাদের অ্যাওয়ার্ডের একটা হলেও ঝড় আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমাদের কাছে একটা খুব বড় লাকি চাম, এই অ্যাওয়ার্ডটা। তো এবছরে যেটুকু করেছি, চেষ্টা করেছি, সবাই মিলে একসঙ্গে করেছি, আশা করছি সামনের বছর, প্রত্যেক বছর এরকমই ভালো ভালো পুজো আপনাদের উপহার দেবো, এটুকুই। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকবারের মতো এবারও বিশেষ করে এবছর দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বলো কলকাতা টিভির তরফ থেকে আমাদের আবেদন, আপনাদের কমিটি যারা যারা এখনো পর্যন্ত বলো কলকাতার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করেনি, অবশ্যই করেন, আমাদের পাশে থাকুন। আমি একবার রিকোয়েস্ট করব আমাদের সবার প্রিয় মকাইদাকে স্টেজে আসার জন্য। কারণ বলো কলকাতা টিভি পরিবারে শারদযোদ্ধা সম্মানে বা বলো কলকাতা টিভির এভিনিউ সাউথ শুধু পুজো মণ্ডপ বা ভিজিট নয়, এটা আমাদের নিজেদের ঘর। তো সেখানে মকাইদা আছে, আমাদেরই বলো কলকাতা টিভি একজন মানে সদস্য, অ্যাক্টিভ সদস্য। মকাইদাকে বলবো বিশেষ করে, যেহেতু দেবজিৎ স্যারের এটা গ্লোরিয়াস 20 ইয়ার, 20 বছর উত্তীর্ণ করলো, আমার থেকে বেশি দিন তুমি দেবজিৎ স্যারকে দেখছো, তো এই দেবজিৎ স্যারের যাত্রাপথের সাক্ষী তোমরাও, যদি কিছু বলো। দেবজিৎ স্যার আমাদের কাছে অনেক বড় একটা পুরস্কার, কারণ যখন আমি এখন আমার 46, আমি 30 বছর করছি পুজো। যখন হাফ প্যান্ট পরে পুজো করতাম তখনও দেবজিৎ স্যার ছিল, এখনও দেবজিৎ স্যার আছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্যারের আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় আছে, ছিল, আছে, থাকবে। তারপরে সঙ্গে যোগ হয়েছে সৌমিক, দেবজিৎ স্যারের সেনাপতি এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, আমি আশা করি। দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ভালো লাগছে। আর যে আমার ভাই বলল, সূচনাটা দেবজিৎ স্যারকে দিয়ে হলে বেশ ভালো হয়, না পেলেও খারাপ লাগে, আর পেলে তারপরের যাত্রাটা আরো সুগম হয়। তাই আশা করছি এই বছর দেবজিৎ স্যারের হাত ধরে পুরস্কার পাওয়ার পর আমাদের যাত্রাটা একটু সুগম হবে আরো। আর যেহেতু তুমি কমিটির তরফ থেকে আছো প্লাস বলো কলকাতা টিভির, তাই বলো কলকাতা টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তোমার থেকেও একটু অনুরোধ রাখতে বললাম। সবাই বলো কলকাতা টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপলোড করুন বা সাবস্ক্রাইব করুন, ফলো করুন, দেখবেন ভালো লাগবে, অনেক কিছু নতুনত্ব দেখার সুযোগ পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে বলো কলকাতা থেকে আমি শ্রমিক দেবজিৎ স্যার, আমি বলবো আমার চিত্র সাংবাদিককে ওনাদের যে থিম এবং প্রতিমা আরেকবার দর্শন করানোর জন্য। আরে ভিডিও করছি। না ফোকাস এই মাথায় কালকে নিয়ে যাবে কোনটা ভালো আছে